তুমি কোথায় আছো? গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ড। হ্যাপি গুরু পূর্ণিমা। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমি একটু পায়েস রান্না করছি। দেখো, পায়েসটাকে, দুধটাকে আমি ভালো করে জাল দিয়েছি, এর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি। আর ওইদিকে গোবিন্দভোগের চালটাতে আমি ঘি মাখিয়ে রেখেছি। এই যে ঘি মাখিয়ে রেখেছি না, ঘি দিয়ে রেখেছি। এটা মাখিয়ে এই চালটাকে আমি দিয়ে দেবো দুধের মধ্যে। আজকে গুরু পূর্ণিমা, তাই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি একটু পায়েস রান্না করছি। তোমরা দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দুধটাকে আমি ভালো করে ফুটাতে থাকি। এই যে ভালো করে ফুটিয়ে তার মধ্যে আমি গাওয়া ঘিও দিয়েছি। অনেকটা দুধ ছিল, প্রায় 1 কিলো 250 মতো দুধ ছিল। তা আমি ফুটিয়ে ঘন করে এরকম এইটুকু আকারে নিয়েছি। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটাতে ঘি মাখিয়ে, উপর দিয়ে ঘি দিয়ে রেখেছি, আর একটু ঘি মাখিয়ে আমি চালটা দিয়ে দেব। আজকে আমি ওই তালপাটালি গুড়, খেজুরের গুড় দিয়ে পায়েসটা করব। চালটা আমি দিয়ে দিয়েছি। চালটা এবার সেদ্ধ হবে, পরে আমি তালপাটালি গুড়টা দেবো। এখানে ছোট একটা বাটিতে 1 বাটি আর অল্প একটু চাল দিয়েছি আমি। এখানে 1 কিলো 250 মতো দুধ হবে। চালটা সেদ্ধ হোক। আজকে পায়েসে আমি এই গুড়টা ইউজ করব। রাম জাগরি। আর এই ঘিটা ইউজ করেছি। পায়েসটা হয়ে গেছে। গুড়টা দিয়ে আমি আর ফুটাচ্ছি না। এবার আস্তে আস্তে গুড়টা গলে যাবে। গুড় দিয়ে বেশিক্ষণ ফুটাবে না, আগে ভালো করে সেদ্ধ করে তবে গিয়ে গুড় দেবে চালে। এইভাবে ভগবানের জন্য পায়েস রান্না করে নেবে। পায়েসটা একদম ভালোভাবে আমার হয়ে গেছে। আস্তে আস্তে দুধটা গুলে যাবে। আমি ঘি দিয়ে দিয়েছি আগে থেকে, আর ঘি দেব না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা। আমার পাশে থাকবে, আমার ভীষণ ভালো লাগবে। টাটা, বাই বাই।